এই যে চোখটা যে তুললো, চোখটা তুলে ওনারা অন্য টাকায় বেচে দেবে, কালকে কারোর কিডনি নিয়ে বেচে দেবে, আজকে বাচ্চা ছেলে বলে তার চোখ নিয়ে বেচে দিল। হ্যাঁ, তার মানে ওরা কিরকম বিজনেস করছে এই হসপিটাল বুঝতে পারছে না আপনারা? আমরা চোখে তুলসী পাতাটা তুলে দেখে কি চোখ নেই, তুলসী পাতা দিয়ে দিয়েছে, চোখ নেই। সিএম এর গাড়ি আমরা আটকিয়েছিলাম, আমরা রাস্তা অবরোধ করেছিলাম। আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মাইক আছে, হ্যাঁ আছে তো এখানে। অবরোধ করে দিয়েছে দিদি এখানে। ভাই পায়ের মধ্যে উঠে যাবে, চাকা পায়ের মধ্যে উঠে চেপে যা চেপে যা দিদিকে দেখে। আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন, তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা। আপাতত কি এই তদন্তের জন্য দেহ রেখে দেওয়া হলো? তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে। 6টা নাগাদ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের সময় আমরা যে এনেছি, আমাদের কাছে ফটো আছে, প্রুফ আছে যে ওর চোখ দুটো কিন্তু অক্ষত আছে, চোখে কিচ্ছু হয়নি। তা কালকে থেকে মানে আমাদের কোনো থানার ইনভেস্টিগেশন হয়নি বলে আমরা পোস্টমর্টমটা করতে পারিনি। তো আজকে পোস্টমর্টমটা আজকে হয়েছে, আনার পর দেখি চোখের সাইড থেকে এরকম রক্ত বেরাচ্ছে। তা আমরা চোখে তুলসী পাতাটা তুলে দেখি কি চোখ নেই, তুলসী পাতা দিয়ে দিয়েছে, চোখ নেই। তো আমরা তো চেঁচামেচি করে সুপারের ঘরে গেলাম, সুপার বলছে এটা একটা আমরা তদন্ত করছি, দেখি কি করা যায়। তারপরে দিদি আসলেন, দিদির সাথেও কথা বলা হলো। হ্যাঁ পুরো একদম হ্যাঁ, সেইখানে কথা হয়েছে। দিদি বলেছে চোখের বিষয়ে আমি একটা ক্ষতিপূরণ দেব, আর বলা হয়েছে যে এরকম ক্ষতিপূরণ আর মাকে একটা চাকরি দেওয়া হবে, যেহেতু মা অসহায়, ওর বাবাও নেই, ছোটবেলায় বাবা মারা গেছে, এইটুকুনি দিদি বলে গেছেন। একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনারা কি ধরনের মানে এখানে হসপিটালের অবস্থা? আমরা তো এটাতে একদমই খুশি না, কারণ আজকে এনার সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হবে। কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা বুঝতে পারছি না। এখানে কি ব্যবসা হচ্ছে? মানে একটা অর্গান আমরা চাই দিদি, আমরা চাকরি নিয়ে তো আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের সাথে যেন এরকম না হয়। সিএম এর গাড়ি আমরা আটকিয়েছিলাম, আমরা রাস্তা অবরোধ করেছিলাম। আমাদের যে আছে পেশেন্ট আছে, তার একটা ডান চোখটা বা চোখটা খুলে নিয়েছে পোস্টমর্টম থেকে, তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছিলাম। সিএম তখন আসছিলেন, সিএম আটকে গেছেন, উনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যে আমাদের সমস্যাগুলি ওনাকে বলেছি, উনি শুনেছেন। তাতে উনি সমস্যাটা আপনাদের কি হয়েছে? মানে সমস্যা হচ্ছে আমাদের লাশটা এখানে ছিল, থাকার পরে আমরা যখন পোস্টমর্টম হয়ে গেল, আমাদের যখন লাশ বের করে দিল, আমরা দেখলাম আমাদের লাশের একটা চোখ নেই।